একটা জিনিস দেখলেই বুঝতে পারবেন যে এখানে আমাদের শুধু 500-র উপরে নেতাকর্মী মারা গেছে বিভিন্ন সংগঠনে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংগঠনে। সুতরাং আমরা এখানে সম্মুখ সারির এবং সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আমাদের প্রত্যাশা হচ্ছে যে প্রত্যাশা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, মানুষের যে ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা, বিভিন্ন যে গণতান্ত্রিক অধিকারগুলোর জন্য মানুষ আন্দোলন করেছিল, জীবন দিয়েছিল, ভোটের জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার সেই মানুষের জন আকাঙ্ক্ষার যে চেতনাকে সামনে রেখে জুলাইতে জীবন দিয়েছিল, সেই চেতনার বাস্তব রূপ দেওয়ার জন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে সরকার ফিরে যাব। মূলত এই বিক্ষোভ সমাবেশটা ছিল, আপনারা জানেন যে চকবাজারে ব্যবসায়িক দ্বন্দ্বে একটা নৃশংস হত্যাকাণ্ড, সাথে সাথে খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা এবং একই সাথে পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিত করা, এবং ওই একই দিনে চাঁদপুরে একজন ইমামকে কুপিয়ে পরবর্তীতে সে মারা যায়। এই হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকারীদের সুষ্ঠু দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমাদের কর্মসূচি, যে কর্মসূচিতে আমরা দেখেছি যে একটা বিশেষ গুপ্ত সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদের নাম করে উস্কে দিয়ে আমাদের দলকে বিভিন্নভাবে তারা কলঙ্ক দিতে চায়। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন অপপ্রচার এবং উস্কানিমূলক স্লোগান, আমাদের দলীয় প্রধান, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে তারা পদদলিত করেছে। আমাদের নেত্রীকে অপমানজনকভাবে তারা কথাবার্তা বলে বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে তারা যে প্রচার করছে, তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেই সক্রিয়, সম্মুখ সারিতে কোথাও আমরা তাদেরকে দেখি নাই। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের দল এবং আমাদের সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন কলঙ্ক লেপন করে আগামী নির্বাচনকে বিলম্বিত করা এবং আমাদেরকে সাধারণ মানুষের কাছে ভিন্নভাবে উপস্থাপন করা। বিএনপি তাদের টার্গেট হওয়ার একমাত্র কারণ বাংলাদেশে সবচেয়ে এই মুহূর্তে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য বিএনপিকে টার্গেট করা ছাড়া তাদের আর কোনো ওয়ে নাই। তারা যদি বিএনপিকে সাধারণ মানুষের কাছে এই মিথ্যা অপপ্রচার, গুজব রটিয়ে যদি মানুষের থেকে বিচ্ছিন্ন করা যায়, সেই অপচেষ্টায় লিপ্ত। কিন্তু বাংলাদেশের জনগণ এটা বোঝে, ইনশাল্লাহ তাদের এই অপচেষ্টা অতীতেও সফল হয়নি, আগামীতেও সফল হবে না। নিশ্চয়ই গোপালগঞ্জে গতকালকে যে ঘটনা ঘটেছে, এটা আমাদের দলের মহাসচিব একটা বিবৃতি দিয়ে সেটাকে ঘৃণা জানিয়েছে। আমরা সবাই এটাকে ঘৃণা জানাই। গোপালগঞ্জে যেটা হয়েছে এটা আমরা ধিক্কার জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। না, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবসময় গঠনমূলক লেখা বা সমালোচনার জন্য প্রস্তুত। আমরা তাদের মতো ভুয়া বা ফেক আইডি দিয়ে এক একজন আইডি ব্যবহার করে যে গুজব রটাই, এটাতে আমরা অভ্যস্ত না, এটা আমরা পছন্দ করি না। তাদের এই অপপ্রচারের গুজবের ধিক্কার জানাই এবং সাথে সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে যে অবনতি অবস্থা, এটা উন্নতির জন্য প্রশাসনের কাছে বা সরকারের কাছে দাবি জানাই। অবশ্যই, কারণ একটা নির্বাচিত সরকার ছাড়া একটা সুস্থ এবং জবাবদিহির জায়গা থাকে না। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের জবাবদিহির জায়গায় আমরা কোনো রেসপন্সিবল অবস্থা দেখছি না, যে কারণে একটা নির্বাচিত সরকারই একটা দেশকে সুশৃঙ্খল এবং একটা ভালো অবস্থায় আনতে সক্ষম হবে বলে বিশ্বাস করি। না, পিআর পদ্ধতি এটা জাস্ট তাদের নির্বাচন বিলম্বিত করার একটা পায়তারা ছাড়া আর কিছু না। কারণ তারা জানে যে বাংলাদেশে পিআর পদ্ধতির বাস্তবতা নাই এবং পিআর পদ্ধতি তারা চাচ্ছে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য, যাতে বিএনপির দাবি, এই দাবিটাকে তারা বিএনপির দাবি এজন্য তারা মানতে চাচ্ছে না। আর পিআর পদ্ধতিতে যে কি অবস্থা হবে সেটা তারা নিজেরা বোঝে দেখেই নির্বাচন বিলম্বিত করার জন্য পিআর পদ্ধতি নিয়ে লাফাচ্ছে। বিগত জুলাইয়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান, আপনারা জানেন যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্মুখ সারি যুদ্ধ করেছে। আমাদের দলের তৃণমূল সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে বার্তা একটাই, আমাদের বিরুদ্ধে যে বিভিন্ন অপপ্রচার, এই গুজব বাহিনী, বট বাহিনী করছে, এই গুজবে কান না দিয়ে আপনারা সোচ্চার থাকুন। যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিন এবং এই অপপ্রচারের গুজবের বিরুদ্ধে আপনারা সোচ্চার থেকে তার গঠনমূলক জবাব দিন।